তো লাস্ট দিন অবধি আমরা যা করছি ভগ্নাংশ করছি, এবং মনে করে দেখো আমরা ভগ্নাংশের শেষে এগুলোও করছিলাম, ছোটো থেকে বড় সাজাও, বড় থেকে ছোটো সাজাও, সেগুলো বিভিন্ন টাইপও করছিলাম। তার সঙ্গে সেগুলো পারার কথাও তোমাদের। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা কিনা বলতে পারো খুব বেসিক একটা জিনিস। পরীক্ষায় এখান থেকে একটা তোমাকে কোশ্চেন দিবেই। কোন পরীক্ষায়? যেখানে কিনা অঙ্কের প্রায়োরিটি আছে, যেগুলো পরীক্ষা অঙ্কের প্রায়োরিটি আছে সেখানে এখান থেকে কোশ্চেন পাবা। টপিকটা কি? টপিকটার নাম হলো আবৃত দশমিক। আবৃত দশমিক, আবৃত দশমিক, পুনঃপুনিক, পুনঃপুনিক, তা আবৃত দশমিক, এটা এখান থেকে তুমি কোশ্চেন পাবা। এই যে টপিকটা, এই টপিকটাকে আমরা খুব ভালো মতো বুঝবো, খুব ভালো মতো, এত ভালো মতো বোঝার চেষ্টা করবো বা এত ভালোভাবে করার চেষ্টা করবো যে এরকম কোশ্চেন পরীক্ষা তুমি একটা পাবাই, সে একটা কোশ্চেন যেন তোমার ছেড়ে না আসতে হয়। পরীক্ষা কিন্তু থাকেই, তোমরা যত পরীক্ষায় এইসব দেখছো আবৃত দশমিক কিন্তু থাকে, তাই না? আচ্ছা, তো এবার আমি বলি, তো সেখানে আসার আগে আগে আবৃত দশমিক, পুনঃপুনিক মানে কি, দশমিকের ব্যবহার, সেখানে যাওয়ার আগে আগে আমাদের আরও কিছু বেসিক জিনিস একটু আলোচনা করতে হবে। আমরা বেশি বিশ্লেষণ করব না, ওগুলো আমাদের লাগে না, আলোচনা করবো জাস্ট খালি। তো এই যে পুনঃপুনিক টুনঃপুনিক যাই আসুক, আলটিমেট দশমিক আসছে। তো এই দশমিক যখনই আসে তখন আমরা সেটা কি বলি? দশমিক ভগ্নাংশ। 5.3 দশমিক ভগ্নাংশের অংশ, মানে যেটাকে কিনা দশমিক ভগ্নাংশ, যেখানে দশমিক উঠায় নিয়ে লেখা যায়, এটাই দশমিক ভগ্নাংশ। যেটাকে দশমিক উঠায় নিয়ে লেখা যায় বা স্ট্যান্ডার্ড ভাষায় বলে, যেখানে কিনা দশমিক ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের শুনো, যেই ভগ্নাংশের হরগুলি 10-এর পাওয়ারে থাকে তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। কত স্ট্যান্ডার্ড ডেফিনেশন! যেই ভগ্নাংশের হরগুলি 10-এর পাওয়ারে থাকে তাদেরকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এটা যদি মুখস্থ করো তো গেল, বোঝো কি বলছে। 3.8974 বলে, এটাকে বলে দশমিক ভগ্নাংশ। কেন বলে? এটাকে আমি লিখতে পারি না 38974 বাই দশমিক উঠালে একের পর 4টা শূন্য লিখতেই পারি। তুমি কি জানো এটা কি? এটা কত? 10,000। তো 10,000 মানে কত? 10 টু দি পাওয়ার 4, 38974। এবার সে পুরান ডেফিনেশন চলে যাও। যেই ভগ্নাংশের হরগুলি 10-এর পাওয়ারে লেখা যায় সেগুলিকে কি বলা হয়? তা তুমি কি বলে এগুলা? এগুলো আবার অত কঠিন জিনিস? 1.5 দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, ডেফিনেশন বুঝাইলাম আমি। প্রথম কথা কি আসছে তাহলে আমার? দশমিক ভগ্নাংশ। তাহলে যেই ভগ্নাংশের হরগুলি 10-এর পাওয়ারে লেখা যায় সেগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ফার্স্ট ডেফিনেশন ক্লিয়ার। চলো নেক্সট আসি আমরা। এইবার এই দশমিক ভগ্নাংশের মধ্যে দুটা গল্প আছে। দশমিক ভগ্নাংশ এর মধ্যে দুটা ভাগ আছে। সেই দুটো ভাগ কি? একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা কি? আরেকটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ আর কি? অসীম দশমিক ভগ্নাংশ। অসীম কই রে? আচ্ছা, তো সসীম দশমিক ভগ্নাংশ একটা কি? অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তো এইবার সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? একদম পাতি কথায় বলে দিই। সসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ দিই ফার্স্টে, তারপরে বলি। ধরে নাও 3.578। অসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ দিই 3.57895789 ... ইনফিনিটি। তার মানে পাতি কথায় যদি বলি, আমরা বলতে পারি ভাগ করার পর, লব হলো তো ভাগ করলাম, ভাগ করার পর যেই ভগ্নাংশের সমাধান বেরিয়ে যাবে সেটাই কি? সসীম দশমিক। সমাধান মানে একটা সময় গিয়ে মিলবেই, কথাটা কি একটা সময় পরে গিয়ে মিলবেই, তাহলে সেটাই কি হবে? সসীম দশমিক ভগ্নাংশ। সসীম তার মধ্যে কি? যেটা কিনা কাউন্ট করা যায়, গণা যায়, কাউন্ট করা যায় বা গণা যায়, বা যার সমাধান বেরোয়। আর অসীম দশমিক ভগ্নাংশ, অসীম, অসীম মানে আমরা জানি ইনফিনিটি মানে কি? আমরা জানি ইনফিনিটি মানে অনেক বড় কিছু আমরা জানি, কিন্তু কত সেটা কি আমরা জানি? সেটা তো জানি না। তাহলে কি অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? যেগুলোর যে কাউন্টগুলো আছে আমরা ঠিকঠাক জানি না, বা যার সমাধান অ্যাকচুয়ালি বেরোয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। লক্ষ্য করার বিষয় দেখো, এই চলার সময় ওরা একটা মোটামুটি একটা সিরিজ মোটামুটি মেনটেন করে, মোটামুটি আমার সবসময় মেনটেন করবে এরকম না, এক্সেপশনাল কেসও আছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু আসতেছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যেগুলো অসীম
তারপরে দেখা যায় কি একটা সময় পর পর ওদের সিরিজটা রিটার্ন করে, মানে এখানে যেমন 5789 5789 5789 5789 এইভাবে রিটার্ন করবে। তো যাই হোক, দিনের শেষের কথা হলো যেটা সমাধান বের হয় না, দশমিক করার পরও সমাধান বের হয় না, সেটাই কি অসীম দশমিক ভগ্নাংশ। আর যেটা সমাধান বেরোবে সেটা কি সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটুকু আগে একটু নোট ডাউন করো, আমি এখন খাতার আলোচনা করলাম কি নিয়ে, অসীম আর হলো সসীম নিয়ে। তা প্রথমে সসীম অসীমটা একটু বুঝলাম। আচ্ছা, এইবার আমরা আসবো যে কথাটাতে, যেটার জন্য আমরা এতক্ষণ তো অপেক্ষা করতেছিলাম, আবৃত দশমিক ভগ্নাংশ। কি জিনিস? আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ এই নিয়ে। তো প্রথমে না তোমরা ডেফিনেশনটা একটু লিখে নাও তো, মানে একটা ভদ্র কথা একটা ডেফিনেশন লিখে নাও আবৃত দশমিক ভগ্নাংশ। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। যে সমস্ত দশমিক ভগ্নাংশে আচ্ছা উল্লেখ্য আমি বলে দিই এই জিনিসটা, কোনো সময় যদি তোমাকে ইংলিশে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, আবৃত দশমিক ভগ্নাংশ ইংরেজি কি বলতে পারবা? রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন। রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন। রিকারিং RECURRING রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন। রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন। তো যাই হোক, আবৃত দশমিক ভগ্নাংশ কি বললাম ডেফিনেশনটা বাংলায় বলছিলাম এরকম, যে সমস্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে এক বা একাধিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত হয় কমা তাদের আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক। বানামটা কি? পকারে প দন্তান্ন বিসর্গ পৌনঃপুনিক, পয়রস্যু দন্তান্ন রস্যি ক, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। এইবার আসি আমি ওটা যা বলছি এবার আমি লোকাল ল্যাঙ্গুয়েজে বোঝাই তোমাদের। একটা নর্মাল উদাহরণ 1/3 যেটা ভ্যালুয়েশন আসে 0.3333 চলতে থাকে, কখনো মেলে না। তো কি বলছে, কথাটা কি বলছে লোকাল ল্যাঙ্গুয়েজে আমি বলি, যখন কোনো একটা ভগ্নাংশকে আমরা যখন ভাগ করার পর দশমিকের পরে, প্রথম কথা তো এটা কি ধরনের আবৃত দশমিক ভগ্নাংশ, এটা কি ধরনের ভগ্নাংশ, এটা সসীম না অসীম? প্রথম কথা হইতে হবে অসীম। দ্য ফার্স্ট থিং ইজ এটা হইতে হবে কি অসীম হইতে হবে, অসীম দশমিক ভগ্নাংশ প্রথম। সেকেন্ড কথা কি অসীম, আমরা কোনো সময় মিলবে না। সেকেন্ড কথা, এই না মিলার মধ্যে কি বলছে, না মিলার মধ্যে এই বলছে যদি এরা একটা দশমিকের পরে গিয়ে একটা নির্দিষ্ট ক্রমে কি হয়, পুনরাবৃত হয়, সেটা এক ঘর পরে হতে পারে, দু ঘর পরে হতে পারে, তিন ঘর পরে হতে পারে, বা 10 ঘর পরে হতে পারে। ডিপেন্ডস অন কোয়েশ্চেন। মানে এরকম না যে এক ঘরেই পরেই অন্তর মিলতে হবে, তা না, ডিপেন্ডস অন। যেমন 1/3 উদাহরণ দিলাম, এটা করলে কি হয় 0.3333, তুমি ভাগ করে দেখতেই পারো। তারপর আরেক যদি উদাহরণ দেই, যেমন 2/11 যদি আমি উদাহরণ দিই, 2/11 সেটা আসবে এরকম 0.181818 মানে চলছে। তার মানে ওই ডেফিনেশন কি বলছে, যে দশমিকের পর একটা নির্দিষ্ট ক্রমে যদি পুনরাবৃত্ত হয়, ক্রমে মানে একটা প্যাটার্ন, যেমন 1 8 2 ঘর, তারপর আবার 1 8 2 ঘর, মানে 2 ঘর পর রিটার্ন হচ্ছে। তার মানে এমনও আসতে পারে 0.343 এরকম আসতে পারে 0.12578 5 ঘর অন্তর রিটার্ন আসছে। দিনের শেষে যখনই এরকম রিপিটেশন হবে, দশমিকের পরে নির্দিষ্ট ক্রমে রিপিটেশন হবে, তখনই সেটাকে কি বলা হবে, আবৃত দশমিক ভগ্নাংশ। এইবার এখান থেকে আরেকটা জিনিস শিখবো আমরা, সেই আবৃত দশমিক ভগ্নাংশকে ডিনোট করে কীভাবে।
ডিনোট করাটা। ডিনোট করে কী হবে, ডিনোট করে এইভাবে শূন্য দিব, দশমিক দিব, মানে যা থাকবে শূন্য থাকলে শূন্য, ওয়ান থাকলে ওয়ান, যা থাকবে থাকবে, দশমিক দিব। দশমিকের পরে যেখান থেকে ঘর রিপিট করতেছে, যেখান থেকে, পয়েন্ট টু বি নোটেড, যেখান থেকে ঘর রিপিট করতেছে, আচ্ছা এখান থেকে রিপিট করতেছে কবে, কোথার থেকে, প্রথম ঘর থেকেই, তিনের পর থেকে, তিনের পর থেকে, তাই না? যেখান থেকে ঘর রিপিট করতেছে সেই ঘরটা লিখি, লেখার পর মাথায় কী হবে, ডট বা, আবার লেখাও যায় বার, ডট দিতে পারি বা বার দিতে পারি, একই জিনিস। বোঝা গেল কি? আচ্ছা নেক্সট, যেমন এটার কথা যদি বলি, তাহলে এটা কী করবো, জিরো, জিরো থাকলে জিরো, ওয়ান থাকলে ওয়ান, যা খুশি, দশমিক আগে যা খুশি থাক। পয়েন্টের পর থেকে আমি চেক করব রিপিটেশন কোথার থেকে হচ্ছে। প্রথম কথা তো দুই ঘর পর থেকে হচ্ছে, আর দ্বিতীয় কথা কি, দুই ঘর পর থেকে ওই দুই ঘর করে রিপিট হচ্ছে। আমি এটাও বলতে চাচ্ছি দুই ঘর নাও রিপিট হতে পারতো, দুই ঘর নাও রিপিট হতে পারতো, সেটাও আমি বোঝাবো। তো প্রথম কথা হলো দুই ঘর পর থেকে রিপিট হচ্ছে এবং দুই ঘরই রিপিট হচ্ছে, 18 18 18 18, দুই ঘরেই রিপিট হচ্ছে। তাহলে কি হবে, 18 যেখান থেকে স্টার্ট হচ্ছে তার উপরে একটা ডট, যেখানে গিয়ে শেষ হচ্ছে তারপর একটা ডট, শেষ হচ্ছে মানে মানে যেই দুই ঘর রিপিট করছে, বা এটাকে এইভাবে লিখতে পারি 0.18 বার। কিন্তু যখন আমি বারের ইউজ করব তখন ওভারঅল দিব, যখন ডটের ইউজ করব তখন সিঙ্গেল ডট দিলে চলবে, বারের ইউজ করলে ওভারঅল দিব। একটা করে উদাহরণ দিই, আমি বুঝাই দিচ্ছি। চলো আরেকটা উদাহরণ দেই, এমন এক্সাম্পল দেই যেটা কিনা মিলতে একটু, আচ্ছা 1/60, 1/60 এই উদাহরণটা, যেটা কিনা করলে কত আসবে, 0.0166666 ডট ডট ডট। এই উদাহরণটা দিয়ে তোমাদের মোটামুটি ডাউট ক্লিয়ার করে দেবো। কি বলছে 1/60, 0.0166666 চলছে। দেখো এইবার তাহলে আমি কি করলাম, তোমাদের কি শেখালাম, 0 পয়েন্ট লিখলাম। পয়েন্ট লেখার পর আমি কি করব, প্রথম কথা চেক করব কত ঘর পর থেকে রিপিট করে, 1 2 3 3 নম্বর ঘরের পর থেকে রিপিট করতেছে প্রথম। দ্বিতীয় কথা, রিপিট কি এই তিনটা সংখ্যায় বারংবার করতেছে, না না না, শুধুমাত্র 3 নম্বর ঘরটা রিপিট করতেছে। যাদের রিপিট করতেছে না শুরুর থেকে, তাদেরকে আমি নর্মালি বসাই দিই, কত কত ছিল, 0 আর 1 ছিল, বসাই দিই, এদের উপরে আমার কোনো ব্যাপার নেই। এবার কোথা থেকে রিপিট করতেছে, 6 থেকে রিপিট করতেছে, 6 লিখলাম, তার মাথায় ডট, তার মাথায় ডট, ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে আমি যদি বার দিয়ে লিখতাম তাহলে কি, 0.016 মাথায় বার, ঠিক আছে? তাহলে এই হলো সেই আবৃত দশমিক ভগ্নাংশ, এই তার বেসিক রূপ, ঠিক আছে? চলো একটু নোট ডাউন করে নাও আগে। তো এবার আমরা আলোচনা করি নেক্সট। তো আমরা কি শিখলাম, আবৃত দশমিক ভগ্নাংশ শিখলাম। এইবার এই আবৃত দশমিক ভগ্নাংশের, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ লিখলাম, একে আমরা আবার দুটা প্লটে পড়াশোনা করতে পারি, একটা কি, একটা হলো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা কি, আরেকটা হলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। দুইভাবে পড়তে পারি, কি বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। আমি কিছু এদের ব্যাপারে কিছু ডেফিনেশন বলার আগে তোমাদেরকে আমি ডাইরেক্ট আগে উদাহরণ দিয়েই বুঝাই দিই, সিঙ্গেল উদাহরণ দিই। কি উদাহরণ, যেরকম 0.18 তার উপর বার, এটা কি, এটা হলো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এবার একটা মিশ্রতে বসাই 0.016 বার। তোমরা নিজেই পার্থক্য নিরূপণ করতে পারবা, কেন বিশুদ্ধ আর কেন মিশ্র, বোঝার চেষ্টা করো। দশমিকের পর যতগুলো ঘর আছে সবগুলোর উপর যদি আবৃত দশমিক থাকে তাহলে সেটা কি হবে, বিশুদ্ধ। যদি দশমিকের পর সবগুলো ঘরের উপরে যদি আবৃত দশমিক না থাকে তবে সেটা কি হবে, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। যদিও আমাদের পরীক্ষায় যদি বলি ইঞ্জিনিয়ারিং কোথা থেকে কোশ্চেন করে, মিশ্র থেকে করে, কারণ এটা বেশি সোজা, বেশি সহজ। তার মানে এটা থেকে করবে না সেটা বলছি না, মানে ওটা একটু স্ট্যান্ডার্ড, এটা একদম বেশি সহজ। যাই হোক, তো তাহলে মানে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কি, যদি দশমিকের পরে ঘরগুলোর উপর প্রত্যেকটা পরে যদি পুনঃপুনিক থাকে বা আবৃত দশমিক থাকে তবে সেটা কি বলে, বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। যদি দশমিকের পরে ঘর যদি ফাঁকা থাকে, মানে সবগুলো ঘরের উপর যদি পুনঃপুনিক বা আবৃত দশমিক না থাকে, আবৃত দশমিক না থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? ভিউ ক্লিয়ার রাখার জন্য আমরা একটু লিখে রাখবো, কি লিখে রাখবো, এই বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ সেটা সম্পর্কে একটু লিখে রাখবো। বিশুদ্ধ আবৃত
দশমিক ভগ্নাংশ, যাতে আমাদের ভিউ ক্লিয়ার থাকে বা নেক্সট টাইম যখন পড়তে যাবো যাতে না ভুলে যাই আমরা। বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আমি মুখে বললামই, তারপরেও তোমরা লিখে নাও। কি লিখবে? লেখো যে আবৃত দশমিক ভগ্নাংশে কেবলমাত্র আবৃত অংশই থাকে, কেবলমাত্র আবৃত অংশই থাকে, যে আবৃত দশমিক ভগ্নাংশে কেবলমাত্র আবৃত অংশই থাকে, কেবলমাত্র আবৃত অংশই থাকে, অর্থাৎ কেবলমাত্র আবৃত অংশই থাকে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে সব অঙ্কই, দশমিক বিন্দুর ডান দিকে সব অঙ্কই আবৃত হয়, সব অঙ্কই আবৃত হয়। যেটা হচ্ছে সবগুলোর মাথায় পুনঃপুনিক থাকে, সব অঙ্কই আবৃত হয়। লিখছো, কমা দিয়ে লেখো, তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন 1/3, তোমরা জানো 1/3 বলতে 0.333 এমন চলতে থাকবে। তো এই কোশ্চেনটা সব থেকে মানে বেশিবার দিয়ে দেয়, এতটাই মানে সোজা কোশ্চেন, এতটাই ইউজফুল কোশ্চেন। তো যাই হোক, কত আসবে? 0. এরকম চলতে থাকবে, ডট 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 ডট। 2/11 আমরা একটু আগে দেখলাম কত হয়, 0.18181818 চলতে থাকবে। 2/3 এটা কত হয়? 0.66666 এমন চলতে থাকবে। গেল। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে দিই, 11/13, সেটার মধ্যে কি বলছে? 0.846153, 0.846153, 846,153, 846 ডট 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 ডট। এইবার এই জিনিসটা ভাবো, তোমার ধৈর্যের পরীক্ষা। তো যাই হোক, আমরা এটা প্রথমে বুঝি। 0.333333, তাই এটার রূপটা কী হবে? এটার রূপটা কী হবে তুমি জানো, যে পয়েন্টের পর 3 থেকে রিপিটেশন শুরু হয়ে যাবে, 3 মাথায় পুনঃপুনিক। চলো, তারপরটা কী হবে? 2 ঘর পর থেকে রিপিটেশন শুরু হয়েছে, কিন্তু 2 ঘরই রিপিটেশন হচ্ছে, তাহলে 0.181 দুটা মাথায় পুনঃপুনিক। চলো, এবার কি হচ্ছে? এটা 0.6 রিপিটেশন শুরু হয়ে গেছে, তার মাথায় পুনঃপুনিক। এইবার দেখো, যদি এটা যেমন আমরা করে দিয়েছি বা আমি তোমাদেরকে করে দিয়েছি বা দেখে বলছি, তোমরা যদি নিজেরা করতে 11কে 13 দিয়ে ভাগ, তাহলে তোমাদের নির্দিষ্ট টাইম ধৈর্য আছে, 3 ঘর 4 ঘর পর রিপিট তো হয় না, তাহলে এটা মনে অসীম দশমিক ভগ্নাংশই হবে হয়তো। দেখো কত ঘর পরে গিয়ে মিলছে, 6 ঘর। ধৈর্য, 6 ঘর অবধি করার পর তারপরে দেখলাম মিলে গেল, তারপরে দেখলাম মিলে গেল মানে রিপিট হলো, মিলে গেল মানে রিপিট হলো। দেখো 846,153, তোমাদের মধ্যে অনেকেই আছে, করতে দিব যখন এটা তো হবে না, কারণ তুমি 3 ঘর 4 অবধি আশা ছেড়ে দিলাম যেটা আর রিপিট হবে না, তার মানে অসীম হবে। তো দেখো 6 ঘরের পরে কেউ কিন্তু মিলছে, তারপরে 6 ঘর পর রিপিট হচ্ছে, তাহলে এটা কি হবে? 0. যতগুলি ঘর রিপিট হচ্ছে এবং টোটাল ঘর রিপিট হচ্ছে, তাহলে 846,153। এইবার প্রশ্নটা আসলো, যদি আমি বার দিতাম, তাহলে তো আমি টোটাল একটা বার টেনে দিতাম, এরকম দিতাম। যদি আমি বার না দিই, পুনঃপুনিক দিই, তাহলে লেখে কী হবে সেটা বুঝিয়ে দিই। 846,153 যদি আমি বার না দিতাম, এই বার ডাকটা যদি না দিতাম, তাহলে আমি পুনঃপুনিক চিহ্ন দিতাম। এবার সবগুলোই পুনঃপুনিকের আন্ডারে আছে, তাহলে কি করতাম? ফার্স্টেরটার উপরে পুনঃপুনিক দিতাম আর লাস্টেরটার উপরে দিতাম, মানে মাঝেরটা যদি নাও দেই তাও কভার করছে। এটার মানে হলো, যদি ফার্স্টেরটা দেওয়া থাকে আর লাস্টেরটা দেওয়া থাকে, মাঝখানে যদি পুনঃপুনিক নাও দেওয়া থাকে, তার মানে এই না যে মাঝখানে এগুলো পুনঃপুনিক নেই, তার মানে এটা ওই দুটো পুনঃপুনিক টোটালটাকে কভার করছে, অনেকটা ব্র্যাকেটের মতো কাজ করছে। বোঝা গেল? যদি আমি বার দিয়ে দিই তাহলে ক্লিয়ার। এবং পরীক্ষা হলে এটা দেওয়ার চান্স সব থেকে বেশি। কেন? তুমি যখন নিজে লিখো, তুমি তো জানোই যে বার দিলেও যা, পুনঃপুনিক দিলেও যা। পরীক্ষা হলে তোমাকে দিয়ে কনফিউজ করতে পারে, যে এই আশাই রাখবে যে তুমি বেসিক্স তোমার ক্লিয়ার হয়েছে কিনা, সে আশায় রাখবে। তো সেক্ষেত্রে যদি প্রথম ঘরের উপরে পুনঃপুনিক থাকে এবং শেষ কোনো একটা ঘরের পুনঃপুনিক থাকে, তার মানে কি এই ঘর থেকে শুরু করে ওই ঘর পর্যন্ত টোটালটাই পুনঃপুনিকের আন্ডারে। ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। তো লিখে নাও এটা কাউন্টার এক্সাম্পলগুলো। আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, যেটার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। যদিও এখান থেকেও আসে না, ইভেন এরকম দিয়ে বলে, মানে আচ্ছা করাবো কি বলে। তো এবার আমরা মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ সেটা ডেফিনেশনটা লিখে নেবো আগে।
ডেফিনেশনটা লিখে নেব। দেখো যে আবৃত দশমিক ভগ্নাংশে যে আবৃত দশমিক ভগ্নাংশে লিখেছো, যে আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশের সাথে অনাবৃত অংশ থাকে, আবৃত অংশের সাথে অনাবৃত অংশ থাকে, তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। লিখেছো? তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। ওই যে ফার্স্টেই একটা উদাহরণ দিয়ে বললাম যে আবৃত অনাবৃত দুটোই থাকে। তো সেখান থেকে কিছু কাউন্টার এক্সাম্পল দেই, দিয়ে তোমরা আমাকে হেল্প করবা। সেটা কি? যেমন 1/6, যেমন 1/6, তারপর যেমন 1/15, তারপর যেমন 7/24, তারপর যেমন 1031/60 দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, 1031/60 এগুলো ওগুলোর উদাহরণ। তো আমি এগুলো তোমাদের করতে ইচ্ছি, তোমরা করো, সময় দিচ্ছি 2 মিনিট, করো। তো আমরা যদি এগুলো করি দেখি 1/6 মানে 0.166 এরকম, তারপর 1/15 0.0666 এরকম। তো এরকম আমরা দেখছি, দেখার পর তাহলে এগুলোর রূপ কীরকম হবে? রূপ হবে এরকম। আমি দশমিকের পরে দেখবো, দশমিকের পরে প্রথমে তো 2 ঘর পর থেকে রিপিট হচ্ছে, কিন্তু 2টা ঘরে কি রিপিট হচ্ছে? না, সিঙ্গেল একটা ঘরে রিপিট হচ্ছে। মানে রিপিট হচ্ছে না কোনটা, সেই ঘরটাকে লিখলাম। দেখাবার যেখান থেকে রিপিট হচ্ছে তার মাথায় পুরোপুরি। তাহলে এটা কার উদাহরণ? মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। পরেরটা দেখুন, 0 পয়েন্টের পর কি আছে? 0, 6, 6 থেকে রিপিটেশন। কয় ঘর তো রিপিটেশন হচ্ছে? 2 ঘর পর থেকে রিপিটেশন হচ্ছে। কিন্তু 2 ঘরে কি রিপিটেশন হচ্ছে? মানে 0606 এ আসছে না, একটা করে রিপিটেশন হচ্ছে। মানে একটা রিপিটেশন হচ্ছে না, যেটা হচ্ছে না রিপিটেশন সেটা উপরে কিছু থাকবে না। তারপর যেহেতু রিপিটেশন হচ্ছে আমাদের থাকবে পুনঃপুন। এই গেল। চলো পরেরটা। তাহলে এটা কিছু উদাহরণ গেল মিশ্রিত আবৃত দশমিক। তারপরে সেম 0.291666। দেখো কত অন্তর থেকে রিপিট হচ্ছে? 4 ঘর অন্তর। কিন্তু 4টা ঘরে কি রিপিট হচ্ছে? না, প্রথমে 291 ওটা কোনো রিপিটেশনের মধ্যেই যায় না। তারপর থেকে রিপিট হচ্ছে কত থেকে? 6 থেকে। যেখান থেকে রিপিট হচ্ছে তার মাথায় যায়। এটা কিসের উদাহরণ? মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, যেখানে কিনা সব ঘরের উপরে দশমিকের পর সব ঘরের উপরে ডট বা পুনঃপুনিক নেই। তারপরে এটা দশমিক আছে 17 আছে, আবার কোনো অসুবিধা নেই, লিখলাম। তারপরে কত আছে? 183333। কত ঘর অন্তর রিপিট হচ্ছে? 3 ঘর পর থেকে। তারপর সামনে 3টা করে রিপিট হয়েছে? হয়নি। যেগুলো হয়নি সেগুলো যেমন ছিল তেমন থাকবে, যেখান থেকে রিপিট হচ্ছে তার মাথায় পুনঃপুনি। তাহলে এগুলো সবগুলো কিসের উদাহরণ? মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। নোট আউট করে নাও। এবার আমরা শিখবো, এই যে আমরা শিখলাম অনেক কিছু, বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, তারপরে তোমার কি বলে এটাকে, দূষিত আবৃত দশমিক ভগ্নাংশ, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, যাই হোক এগুলো অনেক কিছু শিখলাম। এইবার আমরা শিখবো আসল জায়গাটা। আসল জায়গা মানে যেগুলো পরীক্ষায় আসে, যে কি জিনিস আসে, যে এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিসে পরিবর্তন করা? সেটা হলো সামান্য ভগ্নাংশে পরিবর্তন। সামান্য ভগ্নাংশে পরিবর্তন। বোঝা গেল পরীক্ষা কি আছে? এই যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন। এবার আমরা সেগুলো শিখব। তো প্রথমে আমরা ইজি টাইপগুলো শিখি, তারপরে আস্তে আস্তে একটু স্ট্যান্ডার্ডে যাব। কঠিন বলবো না, স্ট্যান্ডার্ডে যাব। ইজি টাইপগুলো কী কী? যেরকম এটা পরীক্ষায় দিয়ে বলে, আগে করো না, দেখো এদিকে 0.3 বার, এটা একটা কিসে আছে? আবৃত দশমিক ভগ্নাংশে আছে। দিয়ে বলছে কি এ কনভার্ট করো কিসে? সামান্য ভগ্নাংশে। দেখো, শেখো, চেষ্টা করো। তো যখন এরকম দিয়ে বললো, কি করবা তুমি? দশমিকের পরে প্রথম কথা, দশমিকের পরে যে ঘরটা আছে সেই ঘরটা লেখো। কত আছে? 3 আছে, 3 লেখো। আচ্ছা, এইবার তুমি এটা দেখো। প্রথম কথা, এটা আবৃত দশমিক ভগ্নাংশ বিশুদ্ধ। দ্বিতীয় কথা, এটার মাথায় একটা পুনঃপুনিক আছে, তাহলে নিচে কি লিখবা? 9। প্রবলেম সলভ। 3 দিয়ে উপরে নিচে কাটাকাটি, তাহলে কত হবে? 1/3। এটা খুব পাতি লেভেলের। ধরলাম আমাদের ডাউট ক্লিয়ার হলো না, নেক্সট এক্সাম্পল দিয়ে ডাউট ক্লিয়ার করি। নেক্সট এক্সাম্পল
2 নাম্বার 0.06 দুটার উপরেই বার, মানে দুটার উপরে পুনঃপুনিক আছে তানপিন দিয়ে বলছে এটা সলভ করতে হবে। সেম প্রসেস। তো দশমিকের পরে ঘর কি আছে? 0.6। তো দশমিকের পরে 0 মানে কি? 0.6 6-এর মানে আগে কোনো সংখ্যার আগে 0 থাকলে এটা কি ভ্যালুলেস? মানে সব সংখ্যার আগে যে 0 থাকে ভ্যালুলেস, তেমন ভ্যালু নেই, কিন্তু এখানে বেসিক ভ্যালুটা আছে। আচ্ছা, তাহলে সেই সামনে 0টা ভ্যালু নেই, 6 লিখলাম। নিচে এবার কত লিখব? তুমি দেখবা দশমিকের পরে কতগুলি ঘরের ওপর পুনঃপুনিক আছে, কতগুলি ঘরের ওপর পুনঃপুনিক আছে, অতগুলো নিচে 9 হবে। যেমন এখানে কতগুলো ঘরের ওপর পুনঃপুনিক ছিল, তার নিচে একটা 9। তাহলে এখানে কতগুলো ঘরের ওপর পুনঃপুনিক আছে, তার নিচে 2টা 9। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করি উপরে নিচে 3 দিয়ে, 3 দোকানে 6, 3 দিয়ে 33 হয়ে গেল। আমি ধরলাম যে 9 নিচে হবে, ধরলাম যে আমার এখনও ডাউট ক্লিয়ার হয়নি। নেক্সট আরেকটা এক্সাম্পল করি, তার ডাউট ক্লিয়ার করি। নেক্সট আরেকটা এক্সাম্পল 0.162 টোটালের উপরে বার, 0.162 টোটালটার উপরে বার দিয়ে বলছে এটাকে সলভ করো। কী করো? সামান্য ভগ্নাংশ পরিবর্তন করো। কী করবা? প্রথম কথা, দশমিকের পরে সংখ্যাগুলো কী আছে তুমি লিখে দাও। কত আছে দশমিকের পরে? 162 লিখে দাও। এইবার আমি নিচে কি বলছি, যে কতগুলি ঘরের উপরে বার আছে বা দশমিক আছে, মানে পুনঃপুনিক আছে, অতগুলো 9 নিচে বসবে। তাহলে কতগুলো ঘরের উপর বার আছে? 3টা ঘরের উপরেই বার আছে, তাহলে 9 9 9। এবার তুমি এটাকে ছোটো করতে পারো তোমার মতো করে। এবার এটা ছোটো হবে কত? 3 দিয়ে কাটাকাটি যাবে। কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা কীভাবে বুঝছি? যদি সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য। যেমন এখানে যে সংখ্যাটা কত আছে 162, 162, এর অঙ্কগুলি যোগ করি যদি 6 + 1 কোথায় 7, 7 + 2 কোথায় 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 162 না 3 দ্বারা বিভাজ্য। তো 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত যাবে? যদি করি নিচে আবার 3 দিয়ে যাবে, কতবার? 18 বার। আবার 3 দিয়ে যাবে, কত? এটা কত হবে? আর যাচ্ছে না, তাহলে অ্যান্সার কত আসবে? 6/37। যাই হোক, বোঝা গেল। চলো আরেকটা কাউন্টার এক্সাম্পল করি। ধরলাম এখন আমার ডাউট ক্লিয়ার হয়নি, আরেকটা কাউন্টার এক্সাম্পল করি। সেটা কি বলছে? এটা বলেছে এরকম 0.5643 তার উপরে বার। তাহলে এবার কত হবে? দশমিকের পরে ঘরগুলো লিখবো 5643 বাই প্রত্যেকটা ঘরের উপরে পুনঃপুনিক আছে। প্রথম কথা তোমার দেখা প্রত্যেকটা ঘরের পুনঃপুনিক আছে। আচ্ছা, কয়টা ঘর? 4টা ঘর। তাহলে কি হবে? 4টা 9, 4টা 9 হয়ে গেল। এবার তুমি কাটাকাটি করবা, কাটাকাটি করার পর অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে এরকম 57/101। তো তুমি কাটাকাটি করবা, করে দেখবা যে কত আসবে। যাই হোক, তো মোটামুটি বোঝা গেল কীভাবে ট্রান্সফর্ম করতে হয়। আচ্ছা, এটাকে নোট ডাউন করে নাও। আসি নেক্সট স্ট্যান্ডার্ড কোশ্চেনে। তো নেক্সট স্ট্যান্ডার্ড কোশ্চেনের প্রথমটাই সোজা কোশ্চেন, 0.0.23 ডট। এই যে পরীক্ষা আসার কোশ্চেন হলো এটা। তো এরকম বলে দিল 0.23 ডট। আমি শিখিয়ে দিচ্ছি, ভালো মতো শিখে নাও। তো এতক্ষণ কী করছিলাম? প্রথম কথা কি, দশমিকের পরে কত ঘর আছে কী আছে সেটা তুমি লেখো, যেটা তখন থেকে লিখে আসছো। লিখছো, বাই দাও, দিলা। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। কিন্তু কয় ঘরের উপরে পুনঃপুনিক আছে? আবার ক্লিয়ার করি, দশমিকের পরে কয় ঘর আছে? কয় ঘরের উপর পুনঃপুনিক আছে? 1 ঘর। তাহলে একটা 9, কিন্তু দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, তার জন্য একটা 0। যদি কথার কথা দশমিকের পরে 3 ঘর থাকতো এবং একটার উপর পুনঃপুনিক থাকতো, তাহলে লিখতাম একটা 9 2টা 0। যদি 3টা ঘর থাকতো দশমিকের পর, 2টার উপরে পুনঃপুনিক, একটার উপরে নাই, তাহলে 2টা 9 একটা 0। নিচের সংখ্যাটা হবে হলো ডিপেন্ড করে দশমিকের পরে কয় ঘর আছে। গেল? আচ্ছা, এইবার ওপরে মানে 3টা স্টেপ। প্রথমে যা ছিল তা লেখো, তারপর নিচে আসো, আসার পর কতগুলো ঘর ছিল ওই অনুযায়ী কতগুলোর উপর পুনঃপুনিক আছে অতগুলো 9, যতগুলো ঘর ছিল বাকিগুলো পূরণ করার জন্য অতগুলো 0। গেল? এইবার যেটার উপর পুনঃপুনিক ছিল না সেটাকে তুমি করে দাও মাইনাস। কত ছিল না পুনঃপুনিক? 2-এর উপর পুনঃপুনিক ছিল না, 2কে করে দাও মাইনাস। এতক্ষণে সলভ হলো। তাহলে 23 - 2 কত হবে? 21/90। বা 3 দিয়ে কাটাকাটি যায়, 3 × 7 = 21, 3 × 3 =
90। তাহলে আলটিমেট আনসার বের হলো 7/30। তো ধরলাম যেটা আমাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়নি। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল থেকে ডাউট ক্লিয়ার করি। সেই এক্সাম্পলটা কত? খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল, 1.16 বার। 1.16 বার এই জাতীয় কোশ্চেনগুলোকে অনেকভাবে করা যায়, কিন্তু আমি যেভাবে করতাম বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জিনিসটা আমি তোমাদের করিয়ে দিই। যখনই এরকম কিছু থাকবে, এরকম কিছু মানে দশমিকের আগেও কিছু থাকবে, তো আমি এই অঙ্কটাই ভুলে যাই। তোমাদেরকে আমি গত চ্যাপ্টারে যখন বুঝিয়েছিলাম তখন আমি এরকম বলছিলাম যে 2 সমস্ত 2/3 মানে কি 2 যোগ, বুঝেছিলাম না? 2 সমস্ত 2/3 মানে 2 যোগ 2/3। 65 সমস্ত 1/4, দ্যাট মিনস 65 প্লাস 1/4। যে কোনো জিনিস সমস্ত আকার থাকলে এটা এরকম। তাহলে এটা যদি এরকম লেখা যায়, তো তুমি বলো তো 2.3 এটাকে আমি লিখতে পারি না 2 + 0.3? পারি লিখতে? ঠিক একই হবে 7.98, দ্যাট মিনস 7 + 0.98। পারি লিখতে? পারি তো? ওটা যদি পারি তার মানে এটাও পারি। কি পারি? 1.16 এর উপর বার, তাহলে 1 প্লাস ওই পোর্শন 0.16। কেন করলাম এরকম? আমি অত মানে টোটালটাকে অত বড় জায়গায় নিব না, অঙ্কটাকে ছোটো করে নিব, চাপ কম নিব। 1 প্লাস করে নিলাম, তাহলে এবার বাকি পড়ে থাকলো কি? 0.16 পড়ে থাকলো, 0.16 বার পড়ে থাকলো, তাই কি না? বোঝাতে পারছি তো? মানে আমি এই লাইনটা লিখবো না আগামী দিনে, শুধু এখন বোঝানোর জন্য। তাহলে এটা এরকম হবে লাইনটা। এইবার তাহলে মানে এই লাইনটাকে আমরা ভিজুয়ালাইজ করবো, শুধু ভাববো, মনে মনে ভাববো, এই লাইনটাকে লিখবো না। তাহলে পরের লাইনটা তাহলে কী লিখবো? 1 প্লাস। তাহলে এটাকে সলভ করতে হবে। আচ্ছা, এবার তাহলে দশমিকের পরে কত আছে? 16 লিখলাম, বাই দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। কটার উপরে পুনঃপুনিক আছে? তাহলে 2 ঘর, কিন্তু একটার উপর পুনঃপুনিক, তাহলে কত হবে? 90। কোনটার উপর পুনঃপুনিক নেই? -1 গেল। আচ্ছা, তাহলে এবার কত আসছে এখানে? 1 প্লাস কত আসছে? 15/90। 15/90, 15 আর 90 কাটাকাটি করলে ওপরে নিচে 1/6। তার মানে এটা অ্যান্সার কত হচ্ছে? এবার আমি আর দিকে আসি। 65 সমস্ত 1/4 মানে 65 যোগ 1/4। তাহলে উল্টাটা 65 যোগ 1/4 মানে 65 সমস্ত 1/4। আমি কি আর করবো? আমরা ছোটোবেলায় করতাম, তাহলে 4 দিয়ে গুণ করতাম, যোগ 1 ভাগ করতাম, পরে ওইটাই অ্যান্সার আসতাম। তা এখন আমরা শিখে গেছি, আমরা করবো না। তাহলে 1 + 1/6 মানে 1 সমস্ত 1/6। আর করবো না ওটা, তাই কি না? বোঝা গেল? বোঝা গেল? ধরলাম এখনও আমার রবিচানের এখনও ডাউট রয়ে গেছে। তো ডাউট যদি রবিচানের রয়ে যায়, আমি আরেকটা এক্সাম্পল করি, দেখি তাদের রবিচানের ডাউট ক্লিয়ার হয় কিনা। সেটা কত? সেটা এরকম, 24 এর ওপরে বার, 7.24 এর ওপর বার। তো সেমভাবে আমরা 7টাকে কী করবো? আগেই আলাদা করে দেবো। 24 এর ওপরে বার, সেটা নিয়ে করবো। তো দশমিকের পরে কত আছে? 24 লিখলাম, 24 বাই কত লিখবো? দশমিকের কয় ঘর আছে? 2 ঘর। কত ঘরের উপরে বার আছে? তাহলে কতগুলো নয়? তাহলে কিছু বাদ যাওয়ার ব্যাপার নেই। এবার দেখবে এটা কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যায়, 3 × 8 = 24, 3 × 33 9, 3 × 8 = 24, 33। তাহলে 7 যোগ এত ডাইরেক্ট লিখবো 7 সমস্ত 8/33 হয়ে গেল। চলো করে নাও এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে আসি, যেগুলো পরীক্ষায় কীভাবে আসে। এই যখন পরীক্ষায় আসে এইভাবে আসছে পরীক্ষায়। ধরুন 8 নাম্বার কোশ্চেন বা 9 নাম্বার, কত নাম্বার? 8 বা 9? 8 না? 8 নাম্বার পরীক্ষা আসে এরকম, 0.181818 কে p/q আকারে প্রকাশ করো। আকারে প্রকাশ করো। বুঝতে পারছো কোশ্চেন কীভাবে আসে? কোশ্চেন এইভাবে আসে, 0.1818 কে p/q আকারে প্রকাশ করো। তার মানে কি বলতে হচ্ছে? আবৃত দশমিক ভগ্নাংশ থেকে তুমি এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এবার কি? আমি জানি কি এটা মানে কি? 0.18 তারপরে বার। এবার তারপরে কি হবে? দশমিকের পরে কয় ঘর? মানে 2 ঘর। কি 18 লিখলাম। দশমিকের যত ঘর এবং 2টার উপর পুনঃপুনিক, তাহলে কত হবে? 99। এবার কাটাকাটি করি, 2/11। সলভ। পরীক্ষা এইভাবে আসছে, বুঝতে পারছো? নেক্সট আরেকটা অঙ্ক পরীক্ষায় আসছে, কীভাবে আসছে? এরকম করে আসছে, 15.2273 উপরে বার। 15.2273 শেষে 273 পরে পর বার। এটা সলভ করতে বলছে। তো সলভ করলে কীভাবে করবো? আমি যেটা শিখালাম তোমাদের, দশমিক আগে যা থাকবে তাকে এক্সট্রা করে লিখে দিই, ভেজাল বাড়াই না। পরের টুক লিখি। তাহলে কত পরের টুক আছে? 2 2 7 3, 2 2 7 3 লিখলাম। নিচে দশমিকের পরে কয় ঘর? 4 ঘর।
কিন্তু বার আছে কয় ঘরের উপরে? 3 ঘরের উপরে। বোঝার চেষ্টা করো, আগে আছে পরে আছে ডাজ নট ম্যাটার। বার আছে কয় ঘর পরে, কয় ঘরের উপরে? 3 ঘরের উপরে। দশমিকের উপরে কয় ঘর? 4 ঘর। তার নিচে আমার 4 ঘর হবে ঠিকই, কিন্তু 9 কয়টা হবে? 3টা। তাহলে 999 ওই আরেকটা ঘর পূরণ করার জন্য 0 গেল। এবার আমি যতটুকু ছোটো করতে পারি, তো 3 দিয়ে তো মনে হয় যাবেই, যাবে? ও সরি সরি। তো এখানে কি আসছে আমার? এবার আমি উপর দিয়ে তাকাবো যে এখানে কিন্তু কোনো এক ঘরের উপরে কিন্তু পুনঃপুনিক ছিল না। যেটা ঘরের উপর ছিল না সেটা কি হবে? মাইনাস হয়ে, মাইনাস হয়ে গেলে কত দাঁড়ালো? 9990। এখানে 2 বাদ যাবে, তাহলে 2271। এবার দেখি এটা কতটুকু কাটাকাটি কি যায়। তো এখানে দেখতেছি যেগুলো 3 দিয়ে কাটাকাটি যায়। 2 + 2 4, 11, 1 12, 3 দিয়ে যায়। তো 3 দিয়ে যায়, আরও হয়তো বড় জিনিস দিয়েও যায় হয়তো। তো আমি 3 দিয়ে কেটে দিই, কত হবে? এরকম হবে। আচ্ছা, উপরেরটা 3 × 7 = 21, তারপর 17, 3 × 5 = 15, 21। তারপর আরও যাচ্ছে কি? আরও যাবে, দেখে নাও আরও যায় কিনা। অপশান কী কী আছে? না, আর যাচ্ছে না, অপশান এটাই আছে, অপশানের অ্যান্সার এটাই আছে। তাহলে অ্যান্সার কী হবে? 15। ওই যে 15 যোগ এত, তার মানে 15 সমস্ত 757/3330। ঠিক আছে।